নমস্কার বন্ধুরা, আজকে পয়লা বৈশাখ। সকলকে জানাই নববর্ষের শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। তা বছরটা যেন সকলের ভালো কাটুক। পয়লা বৈশাখের উপলক্ষে আজকে আমি একটা জমজমাটি থালি বানিয়ে আপনাদের দেখাবো। থালিতে থাকছে সাদা ভাত, মুগ ডাল, আলু ভাজা, পটল চিংড়ে, খাসির মাংস, দই আর মিষ্টি। বাঙালি বলে কথা, এই রকম রেসিপি যদি দুপুরবেলা পয়লা বৈশাখের দিন থাকে তাহলে তো পুরো ভুরিভোজ হয়ে যাবে। তো এই যে দেখুন, খাসির মাংস, পটল, আলু, চিংড়ে। তা আমি চিংড়ে মাছগুলো কেটে নেব। চিংড়ি মাছটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। উনানের উপরে কড়া বসিয়ে দিয়েছি, উনানটা ধরে দিয়েছি। মুগ ডাল করব, শুকনো খোলায় মুগের ডালটা ভেজে নেব। ডালটা ভাজা হয়ে গেছে, এই গামলিতে ঢেলে নেব। ডালটা ধুয়ে নেব, জল দিয়ে দেব ডালের ভেতরে। ডালটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, জলটা গরম হয়ে গেছে, দিয়ে দেব। জিরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। ডালটা দেখি সিদ্ধ হতে থাক, মাংসটা আমি মশলা মাখিয়ে নেব। মাংসের ভেতরে দিয়ে দেব শুকনো লঙ্কা বাটা, গোটা জিরে, গোটা ধনে বাটা, আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, লবণ, পেঁয়াজ কুচি, সরষের তেল, হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব। সুন্দর করে সমস্ত মশলা দিয়ে আমার মাখানো হয়ে গেছে। আমি এখন চাপা দিয়ে রেখে দেব। যতটা সময় হাতে থাকবে আপনারা এই মাংস এইভাবে মাখিয়ে রাখবেন, ভালো হবে। মাংসটাকে সমস্ত মশলাপাতি দিয়ে মেখে রেখে দিয়েছি। এবারটা মাংসের আলু, পটল চিংড়ি করার জন্য পটল আলু কেটে নেব। প্রথমে পটলটা কেটে নেব। গোল গোল করে পটল কেটে নিলাম। পটলটা কাটা হয়ে গেছে, আমি জল থেকে ছেঁকে তুলে নেব। মাংসের জন্য আলুটা কেটে নেব। মাংসের আলুটা এইভাবে কেটে নেব। মাংসের আলু, পটল চিংড়ির আলু আর আলু ভাজা সমস্ত আলুগুলো আমি কেটে নিচ্ছি। এবার জলে ছেঁকে ছেঁকে তুলে নেব একে একে। গোল গোল আলু ভাজা হবে। ডালটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আমি জল দিয়ে দেবো একটু অল্প করে। ডালটা নাবিয়ে সম্বরা করে নেব। ফোড়নে দেবো শুকনো লঙ্কা, গোটা জিরে, টমা, তেজপাতা,
হলুদ গুঁড়ো, ডালটা এবার দিয়ে দেবো। স্বাদ মতো লবণ, স্বাদ মতন একটু চিনি, একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। ডালটা হয়ে গেছে, নামিয়ে নেব। কড়াতে দিয়ে দেবো সরষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এই যে গোল গোল আলু ভাজাটা করে নেব। আলুগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে, তুলে নেব। মাছগুলো ভেজে নেব। হলুদ, লবণ, মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। পটল চিংড়ি করার জন্য আলুটা ভেজে নেব। হলুদ গুঁড়ো, আলুটা সুন্দর করে ভেজে নেব। আলুগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে, পটল চিংড়ি করার জন্য তুলে নেব। এগুলো ভেজে নেব। লবণ, হলুদ গুঁড়ো, এগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। পটল চিংড়ি করার জন্য ফোড়নে দেব গোটা গরম মশলা, তেজপাতা, পেঁয়াজ কুচি, টমা কুচি, লঙ্কা বাটা, আদা রসুন বাটা, গোটা জিরে, গোটা ধনে বাটা, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, সামান্য একটু জল। সুন্দরভাবে মশলাটা কষিয়ে নেব। আলু আর পটলটা দিয়ে দেবো, সুন্দর করে কষিয়ে নেব। দিয়ে দেবো জল।
মাছটা দিয়ে দেবো, চিংড়ি মাছ। পটল চিংড়িটা রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নেব। মুগের ডাল, আলু ভাজা, পটল চিংড়ি তো হয়ে গেছে। এবার মাংসটা করে নেবো। মাংস তো আগেই মশলাপাতি দিয়ে সুন্দর করে মাখানো আছে। ফোড়নে দেব তেজপাতা আর গোটা জিরে। সরষের তেল, পেঁয়াজ কুচি, টমা কুচি, এছাড়া তো সুন্দর করে মাখিয়ে চাপা দিয়ে রেখেছিলাম। এই তো চাপাটা খুলে নিয়ে কত সুন্দর হয়েছে। আর আজকে আমি মাংসর আলুটা ভাজবো না, একসাথে কষিয়ে নেব। মাংসটা আমি ঢেলে দেব, আলুটাও দিয়ে দেব। লঙ্কার গুঁড়ো, সুন্দর করে কষে নেব। মাংসটা আস্তে আস্তে জাল দিয়ে কষাতে থাকবো। সুন্দর করে মাংসটা আমার কষানো হয়ে গেছে। আর কত সুন্দরভাবে কষানো হয়েছে দেখুন বন্ধুরা, দারুণ লাগছে কিন্তু। দেখুন বন্ধুরা, কালারটা কত সুন্দর হয়ে গেছে। কষতে কষতে সুন্দর একটা কালার চলে এসছে। আমি এবার জল দিয়ে দেব। আর মাংসের জন্য কিন্তু আমি গরম জল নিয়েছি। খাসির মাংসে অবশ্যই গরম জল দিতে হয়। এবার ভালো করে ফুটিয়ে নেব মাংসটা। মাংসটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, আলুগুলোও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। দিয়ে দেব বাটা গরম মশলা। মাংসটা নামিয়ে দেবো। এই আজকে আমার পয়লা বৈশাখের থালি, স্পেশাল থালি। এই যে থালিতে কী কী আছে: খাসির মাংস, পটল চিংড়ি, ডাল, দই, মিষ্টি, আলু ভাজা, সাদা ভাত। তা আজকে পয়লা বৈশাখে আজকে আমাদের বাড়িতে এই সমস্ত খাওয়া দাওয়া হবে। আশা করছি সকলের বাড়িতেই আজকে খুব ভালো ভালো খাওয়া দাওয়া করবে, কেননা বছরের প্রথম দিন। তা আজকে আমরা এই দুপুরে সবাই মিলে খাওয়া দাওয়া করব। আর এই রকম স্পেশাল রেসিপি যদি থাকে সবাই তো ভুরি ভোজন করবে। তা আজকে আমি ভিডিওটি এখানেই শেষ করছি। আপনাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সকলে কিন্তু সাবধানে থাকবেন।